এবং আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে রিকোয়েস্ট করব এই দুটো দিন আবার আমাদের জন্য রেস্ট আছে। যারা যারা এরিয়াস অলরেডি এফেক্টেড আছে ওই এরিয়াতে আবার হওয়ার চান্সেস আছে। আর এখন ফোরকাস্ট আছে এবার হেভি উইন্ড আসার ফোরকাস্ট আছে 25 এবং 26। হ্যাঁ, তো এই দিনে আবার রিকোয়েস্ট করবো যারা যারা এই ভালনারেবল এরিয়াতে আছে তারা শেল্টার সেন্টারেই থাকো। যারা অলরেডি শেল্টার সেন্টারে আছে তারাও শেল্টার সেন্টার থেকে না যাইলে ভালো হবে। যদিও তাদের হাউস প্রিমাইসেস রিপেয়ার করার জন্য ক্লিন করার জন্য যাইলে পরেও তারা নাইট হোল্ড যদিও আমরা সেন্টারে করলে ভালো হবে, যাতে করে আমাদের যে এমার্জেন্সি রেস্কিউ যে দরকার হবে ওই সময় দেখা যায় কমিউনিকেশন সিস্টেম হঠাৎ করে এটা কমপ্লিটলি কোলাপস হয়ে যায়। আমাদের মোবাইল ফোন চলে না, ল্যান্ডলাইন চলে না, আমাদের ফিল্ড লেভেলে থেকে এখানে ইনফর্ম করার জন্য বা আমাদের তরফ থেকে লাইন ডিপার্টমেন্টকে ইনফর্ম করার জন্য সব কিছু কোঅর্ডিনেশন একটু সমস্যা আছে, স্পেশালি ডিউরিং নাইট টাইম অলসো। তো আমার তরফ থেকে এই রিকোয়েস্ট থাকবে যে ফরকাস্টে মনে রাখে নেক্সট 2 দিন আমরা সবাই ভিজিল থাকতে হবে আর অ্যালার্ট থাকতে হবে। আর যারা এখন অ্যাফেক্টেড আছে, রিলিফ সেন্টারে আছে বা নিজের বাড়ি বা এলাকাতে আছে, তাদেরকে রিলিফ মেটেরিয়ালস বা সার্ভিসেস পৌঁছানোর জন্য অফিসিয়াল হিসাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমরা 100% চেষ্টা করছি, কিন্তু এটা সাফিসিয়েন্ট নয়। এটার সঙ্গে সিভিল সোসাইটি, আমাদের এনজিওস, ভলেন্টিয়ার্স, এনসিসি, রেড ক্রস, যে কোনো ফিলান্থ্রপিক অ্যাসোসিয়েশন আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভস আছে, পলিটিক্যাল অর্গানাইজেশনস আছে বা নন পলিটিক্যাল এনজিওস আছে, সবার কাছে অনুরোধ থাকবো আপনাদের সহযোগিতা হইলে পরে আমাদের রিলিফ অ্যাক্টিভিটি আরও ইমপ্রুভ করতে পারে। এই স্কেলে আগে কোনোভাবে এইভাবে সিচুয়েশন হয় না। তার জন্য এটাকে মিট আপ করার জন্য, ট্যাকেল করার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে আপনাদের সবাই কোঅপারেশন করতে হবে। এটাই